নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার পুরনো বন্ধুদের আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমার সাথে আসার জন্য অসংখ্য আহ্বান। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা বাচ্চা বুড়ো সবারই খুব ফেভারিট। হঠাৎ করে বাড়িতে লোকজন চলে আসছে, অথচ আপনার ঘরে সেরকম কিছু বানিয়ে বা করে খাওয়ানোর মতো নেই, বা হাতের সামনে কোনো দোকানও নেই, তাহলে এই রেসিপিটা আপনি দুটো ডিম দিয়ে অনায়াসে বানিয়ে দিতে পারেন। আর এটা খেলে পরে যে কেউ বুঝতেই পারবে না এটা বাইরে থেকে এনেছেন নাকি বাড়িতে নিজের হাতে বানিয়েছেন। সেটা হলো এগ ললিপপ। এর জন্য আমি দুটো মতো কাঁচা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখে নিন। এবার ওই ডিমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে ঘষে ঘষে নিচ্ছি কুসুম শুদ্ধ। দেখুন, কুসুম শুদ্ধ ডিমটা কিন্তু ভালো করে আমার একদম ঘষা হয়ে গেছে। এই ঘষে নিলে মুখে ডিমটা পড়ে, না হলে চটকে নিলে পরে মুখে পড়তে চায় না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন। এটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন। এরপর দিয়ে দিলাম একদম মিহি করে কোচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এটাও আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। আর ড্রাই স্পাইসেসের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনি চাইলে এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি মিষ্টি, আর দিয়ে দিলাম একটুখানি রোস্টেড ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এর মধ্যে অরিগানো। এই জায়গায় আপনি ধনে পাতাও দিতে পারেন। এবার সমস্তটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি হাতের সাহায্যে, চটকে চটকে, যাতে ডিমের মধ্যে ফ্লেভারগুলো ঢুকে যায়। তো এটা তো ভালো করে চটকে চটকে মাখা হয়ে গেছে কথা বলতে বলতে। এবার কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। তো রেস্ট কিছুক্ষণ হয়ে গেছে। এবার ওই ব্যাটারটা থেকে ছোট ছোট গোল গোল বড়ার আকারে গড়ে নিচ্ছি, দেখে নিন। এইরকমভাবে কিন্তু গোল গোল বল মতো গড়ে নিয়েছি কথা বলতে বলতে। তো বলগুলো তো আমার একভাবে করে গড়া হয়ে গেছে। এটা আপনি অন্য যে কোনো শেপ দিতে পারেন, বাট ললিপপ তো গোল গোলই হয়, তাই গোল গোল শেপ দিয়েছি। এবার একটা কাঁচা ডিম নিয়ে অন্য একটা বাটিতে ফাটিয়ে নিলাম। এর জায়গায় আপনি কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এরপর ওর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে একটা একটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে ওর মধ্যে ওই যে ডিমের বলগুলো তৈরি করে নিয়েছিলাম মশলা মাখানো, সেই বলগুলো চুবিয়ে এবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিলাম। ব্রেড ক্রাম্বসটা আমি পাউরুটি দিয়ে করে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসের রেসিপি আপনাদের কাছে আসবে। ভালো করে এবার ওটাকে চামচ দিয়ে কোট করে নিচ্ছি, যেহেতু আমার একটা হাত পুরো ভিজা ছিল। তো এটা ভালো করে কোট করা হয়ে গেছে, দেখে নিন। এই রকম করে কিন্তু কোট করে নিতে হবে। এবার একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এই জায়গায় আপনি অন্য কোনো তেল দিতে পারেন, বাট এই ভাজায় সাদা তেলটা দিলেই ভালো হয়। এবার সাদা তেল গরম হয়ে গেলে এক এক করে বলগুলো সমস্তটা দিয়ে দিলাম, দেখে নিন। এরপর একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা আলতো হাতে এইভাবে করে উল্টে দিচ্ছি, যাতে এগুলো ভেঙে না যায়। এরপর উল্টে নিয়ে দুটো পিঠই ভালো করে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে। তো দুটো পিঠই আমার ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট টুথপিক ওর মধ্যে গেঁথে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি এগ ললিপপ। এবার আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। আউটার লেয়ারটা পুরো একদম করকরে, আর ভিতরের দিকটা যেমনই নরম আর তেমনি ফ্লেভারফুল। মনেই হচ্ছে না এটা বাড়িতে বানানো। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবেন।